একটি মাত্র আধুনিক রাডার কিভাবে বদলে দিতে পারে পুরো উপমহাদ্বীপাঞ্চলীয় বিমান প্রতিরক্ষার ভূ রাজনীতির সমীকরণ। শান্ত দেখতে একটি বিশালাকার ঘূর্ণায়মান প্রযুক্তি যখন কোনো দেশের মানচিত্রের একদম কৌশলগত কেন্দ্রবিন্দুতে সক্রিয় হয়ে ওঠে, তখন প্রতিবেশীদের আকাশ সীমায় সৃষ্টি হয় এক ধরনের অদৃশ্য প্রকম্পন। বাংলাদেশ বিমান বাহিনী ঠিক এই কাজটি সম্পূর্ণ করেছে। উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা বগুড়ায় নীরবে বসে গেছে এমন এক অত্যাধুনিক আকাশ পাহারাদার, যা চোখের পলকে তছনছ করে দিতে পারে শত্রু সেনার যে কোনো গোপন আকাশ অভিযানের ছক। কেন এই রাডার নিয়ে এতদিন ধরে সামরিক মহলে আলোচনা ছিল? কি এমন বিশেষ ক্ষমতা ও রহস্য লুকিয়ে আছে ফরাসি প্রযুক্তির এই দানবের ভেতরে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে এক ধাক্কায় অনেকটা উঁচুতে নিয়ে গেল? এক বাক্যেই বলা যায়, দেশের বিমান প্রতিরক্ষায় একটি নতুন যুগের সূচনা। সহজ ভাষায় বলতে গেলে এটি হলো ফ্রান্সের বিখ্যাত এবং বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস গ্রুপ এর তৈরি গ্রাউন্ডেড মাস্টার 403 আলফা 3D এয়ার সার্ভেলেন্স রাডার। ডিফেন্স জার্নাল ও মিলিটারি সোর্সগুলোর তথ্য অনুযায়ী এটি একটি 3D ডিজিটাল অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে। এটি মূলত এমন একটি শক্তিশালী চোখ যা আকাশে একই সাথে তিনটি জিনিস নিখুঁতভাবে পরিমাপ করতে পারে: শত্রু বিমানের নিখুঁত দূরত্ব, তার গতিবেগ এবং সে মাটি থেকে ঠিক কত উঁচুতে উঠছে। এটি অত্যন্ত আধুনিক গ্যালিয়াম নাইট্রাইড প্রযুক্তির সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, যা অত্যন্ত কম উচ্চতায় ওরা ছোট আকারের সুইসাইড ড্রোন থেকে শুরু করে ক্রুজ মিসাইল এবং অতি দ্রুত গতির হাইপারসনিক ফাইটার জেটও রাডার স্ক্রিনে ফাঁকি দেয় না। অর্থাৎ আকাশের কোনো কিছুই এই ফরাসি চোখের আড়ালে থাকা সম্ভব নয়। এখন প্রশ্ন আসছে, এটি বাংলাদেশের কেন দরকার? ধরুন, আপনার ঘরের সুরক্ষার জন্য আপনি এমন একটি উন্নত ও আধুনিক সিকিউরিটি ক্যামেরা লাগালেন, যা কেবল আপনার নিজের ঘরের দরজাই দেখায় না, বরং পুরো মহল্লার মোড় পর্যন্ত কার গতিবিধি কেমন এবং কে আপনার দিকে এগিয়ে আসছে তা ঘরের ভেতরে ড্রয়িং রুমে বসেই স্পষ্ট জানিয়ে দেয়। বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই রাডারের প্রয়োজনীয়তা ঠিক তেমনই। এতদিন ধরে বাংলাদেশের আকাশ সীমায় নজরদারির জন্য পুরনো প্রযুক্তির অ্যানালগ ও কম পাল্লার রাডারের উপর নির্ভর করতে হতো, যেগুলোর কার্যক্ষমতা ছিল সীমিত। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে রাডার জ্যামিং বা ইলেকট্রনিক্স যুদ্ধের যে চরম ঝুঁকি থাকে, সেখানে পুরনো প্রযুক্তির রাডারগুলো অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। এই GM403M রাডারের বিশেষত্ব হলো এর রয়েছে অত্যন্ত শক্তিশালী ও স্বয়ংক্রিয় অ্যান্টি জ্যামিং বা ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, যা শত্রুর যে কোনো অত্যাধুনিক ইলেকট্রনিক্স আক্রমণকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে নিজের কাজ চালিয়ে যেতে পারে এবং আকাশ সীমাকে নিশ্ছিদ্র সুরক্ষায় আবদ্ধ করে রাখে। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ISPR এর বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী তাদের ফোর্সেস গোল এর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন রোডম্যাপের আওতায় ফ্রান্স থেকে এই অত্যাধুনিক রাডার সিস্টেম সংগ্রহ করার চুক্তি করেছিল। এর আগে ঢাকার মিরপুরে এই সিরিজের প্রথম ইউনিটটি চালুর পর বিমান বাহিনী প্রধান বগুড়া রাডার ইউনিটে এই দ্বিতীয় 3D রাডারটি আনুষ্ঠানিকভাবে কমিশন করেন। টেকনিক্যাল স্পেসিফিকেশন ও গ্লোবাল ডিফেন্স অ্যানালাইসিস অনুযায়ী এই রাডারের নজরদারির সর্বোচ্চ ব্যাপ্তি বা ইনস্ট্রুমেন্ট রেঞ্জ প্রায় 470 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। অর্থাৎ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বগুড়ায় বসে এই রাডারটি চালু করার অর্থ হলো বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের আকাশসীমা তো বটেই, এমনকি ভারতের অতি সংবেদনশীল শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং বিহারের একটি বিশাল আকাশপথ এর সরাসরি রাডার কাভারেজের আওতায় চলে এসেছে। এর ডিজিটাল বিম ফার্মিং প্রযুক্তি যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঘন মেঘ বা কালবৈশাখী ঝড়ের মধ্যেও একটানা 360 ডিগ্রি নিখুঁত নজরদারি চালাতে সক্ষম। এই রাডার স্থাপনের ভূ রাজনৈতিক প্রভাব কেবল বিশুদ্ধ সামরিক খাতের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং ভূ অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত সুদূরপ্রসারী এবং তাৎপর্যপূর্ণ। সামরিক কোণ থেকে দেখলে যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রধান শর্ত হল
আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কবার্তা। 500 কিলোমিটারের মতো বিশাল রেঞ্জ থাকার কারণে যে কোনো শত্রু বিমান, ড্রোন বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের সীমান্তের দিকে ধেয়ে আসার সামান্যতম চেষ্টা করে, তবে বাংলাদেশ বিমান বাহিনী সেটি দেশের আকাশ সীমায় ঢোকার অন্তত 15 থেকে 20 মিনিট আগেই শনাক্ত করতে পারবে। এতে করে প্রতিরক্ষামূলক আকাশ যুদ্ধ জাহাজ ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেমকে ইন্টারসেপ্ট বা ধ্বংস করার জন্য প্রস্তুত করে পর্যাপ্ত সময় পাওয়া যাবে। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের কাছাকাছি বগুড়ায় এই রাডারের অবস্থান আঞ্চলিক সামরিক ভারসাম্যে ঢাকাকে এক অনন্য এবং সুবিধাজনক স্ট্র্যাটেজিক অবস্থানে দাঁড় করিয়েছে। স্বাভাবিকভাবেই আঞ্চলিক প্রতিবেশী বড় শক্তিগুলোর সবসময় একটি মনস্তাত্ত্বিক প্রত্যাশা থাকে যেন এই অঞ্চলের আকাশ সীমায় তাদের একচ্ছত্র আধিপত্য ও নজরদারি বজায় থাকে। এতদিন ধরে ভারতীয় বিমান বাহিনী বা চীনা প্রযুক্তির ভারসাম্য নিয়ে এই অঞ্চলে যে আলোচনা হতো, সেখানে বাংলাদেশের নিজস্ব এই স্বনির্ভরতা তাদের নিজস্ব দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ছককে নতুন করে সাজাতে বাধ্য করবে। ভারতের ভূ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বাংলাদেশের এই দীর্ঘ পাল্লার রাডার সক্ষমতা ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের বিমান ও যুদ্ধ বিমানের নিয়মিত চলাচলের পর একটি পরোক্ষ ও স্থায়ী নজরদারির সুযোগ তৈরি করে দেবে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সবসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে এই আধুনিকায়ন সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং দেশের সার্বভৌম আকাশ সীমাকে শতভাগ মুক্ত ও নিরাপদ রাখার জাতীয় প্রতিজ্ঞার অংশ। এটি কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন বা উস্কানি নয়, বরং নিজেদের ঘরের নিরাপত্তা নিশ্চিত করার একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম সিদ্ধান্ত। ভূ রাজনীতিতে বাংলাদেশ দীর্ঘকাল ধরে তার ঐতিহাসিক সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই চমৎকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলেছে। তবে কূটনীতির এই সফট পাওয়ার বা নরম সুর আন্তর্জাতিক টেবিলে তখনই প্রকৃত অর্থে কার্যকর ও সম্মানজনক হয় যখন তার ব্যাকগ্রাউন্ডে একটি শক্তিশালী হার্ড পাওয়ার বা সামরিক সক্ষমতার সুদৃঢ় মজবুত থাকে। ফ্রান্সের মতো একটি পশ্চিমা নিরপেক্ষ ও উন্নত সোর্স থেকে এই অত্যাধুনিক টেকনোলজি ও রাডার সিস্টেম সংগ্রহ করে বাংলাদেশ বৈশ্বিক দরবারে এটি প্রমাণ করেছে যে ঢাকা তার সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে কোনো একক পরাশক্তি বা নির্দিষ্ট ব্লকের উপর অন্ধভাবে নির্ভরশীল নয়। এটি দেশের সার্বিক আকাশ প্রতিরক্ষাকে যেমন শক্তিশালী করছে, ঠিক তেমনি আঞ্চলিক পরাশক্তিগুলোর সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক দর কষাকষির টেবিলে বাংলাদেশের অবস্থানকে আরও অনেক বেশি মর্যাদাপূর্ণ ও স্বাবলম্বী করে তুলেছে। বর্তমান বিশ্বে প্রযুক্তির চাকা যত দ্রুত উন্নত হচ্ছে, দক্ষিণ এশিয়ার আকাশও ঠিক ততটাই প্রতিযোগিতাপূর্ণ এবং উত্তপ্ত হয়ে উঠছে। বগুড়ার এই ফরাসি GM403M রাডার স্থাপন বাংলাদেশের সামরিক শক্তির সক্ষমতাকে নিঃসন্দেহে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা আগামী কয়েক দশক ধরে দেশের আকাশকে নিশ্ছিদ্র রাখতে বড় ভূমিকা পালন করবে। তবে প্রযুক্তির এই লড়াই ও শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এখানেই শেষ নয়, বরং প্রতিনিয়ত এই ডায়নামিক্স পাল্টাচ্ছে। দিন শেষে একটি বড় প্রশ্ন থেকেই যায়, আকাশের এই নতুন দূরপাল্লার চোখ সফলভাবে বসানো হলো, কিন্তু ভবিষ্যতের বিধ্বংসী ড্রোন যুদ্ধ, স্যাটেলাইট জ্যামিং এবং পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টিল ফাইটার জেটের যুগে নিজেদের আকাশ পুরোপুরি নিরাপদ রাখতে বাংলাদেশ কি পারবে এই রাডার সিস্টেমের সাথে হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স মিসাইল যেমন প্যাট্রিয়ট বা সমমানের সিস্টেম বা আধুনিক ফাইটার জেটের একটি নিখুঁত স্বয়ংক্রিয় ডিজিটাল সমন্বয় ঘটাতে? নাকি আঞ্চলিক পরাশক্তিগুলোর নিত্য নতুন প্রযুক্তির চাপে এই সমীকরণ আগামীতে আরও বেশি জটিল হয়ে উঠবে? আপনার মূল্যবান মতামত কি কমেন্টে আমাদেরকে জানান।